হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে অনেক আগেকার দিনের, মানে অনেক অনেক আগের ব্লগ আর কি, ভিডিও শ্যুট করা ছিল। তো সেটাই মানে আমি অনেক দিন ল্যাট খেয়ে 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 তারপরে এটা আর কি দিচ্ছি। তো এই যে গেছিলাম হচ্ছে চৈতন্য, মানে আমার দেওরের পিস্তত পিসির ছেলে আর কি, পিস্তত দেওর আর কি। তো ওর বার্থডে ছিল, তো সেখানে ওর জন্যই আমরা দুধিয়াতে গেছিলাম। দুধিয়াতে সেলিব্রেশন করছিলাম, কেক কাটিং হচ্ছিল, এই যে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর এই যে কত রকমের নাটক করছিল। আমরা সব একদম পাগল উন্মাদের মতন একদম পাগলামি করছিলাম। তারপরে ফেরার সময় এখানে হচ্ছে গাজর ডোবা আর কি, তিস্তা ব্যারেজে এখানে তাই ছোট্ট করে এই লোকটি, ভদ্রলোকটি আমার একটু ছোট্ট করে ইন্টারভিউ নিল আর কি। তো আমি সেটা দিলাম। তারপরে যে তিস্তার অবস্থা এখন মানে ভয়াবহ অবস্থা আর কি, তিস্তার জলটা তো দেখে তো আমার রীতিমতো ভয় লাগছিলো, গা পুরো শিউরে উঠছিল। কারণ মানে আমার কেমন ভয় লাগে আর কি, জল ভালো লাগে কিন্তু এটা দেখে একটু ভয়ই লাগছিল। তো এই যে তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের একটা ভিডিও, অনেক পরে আর কি ঘুরতে গেছিলাম। তো সেখানকার আর কি একটা, এটাও দুধিয়ারই আর কি। তো খুব সুন্দর জায়গা, প্রচুরবার যাওয়া হয়, যাইও ঘুরতে। দুধিয়া তো আমার সবথেকে মানে ফেভারিট একটা জায়গা, দুধিয়া। এরা নাম শুনলে আমি ছোটো ছোটো চলে যাই। তারপরে দুধিয়া থেকে ফিরছিলাম, দেখো এই যে গাজলডোবায় ফিরছিলাম। এটা সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল আর কি, মেঘ মেঘ ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, খুব একটা মানে ভীষণ রোদ সেরকমও ছিল না। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ওর জন্য আমি একটু ফুটেজটা নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে, সব কারই না ভালো লাগে। তারপরে এই যে ফিরছিলাম, ফেরার সময় দেখো কত নাটক করছিলাম। নাটক তো সারাক্ষণ করতেই থাকি আমি। এটাও একটা দুধিয়ার আর কি, দুধিয়ার ব্লগ আর কি। তো দুধিয়াতে গেছিলাম আমি পুজোর আগে, ফটো তোলার জন্য গেছিলাম। তো সবাই যেরকম একটু ফটোশ্যুট করে মানে পুজোর সময়, পুজোর আগে আর কি। তো আমিও ফটো ভিডিও করতে গেছিলাম। তো তখন ওয়েদারটা এরকম ছিল, বৃষ্টি হচ্ছিল আর মাঝে মাঝে একটুখানি রোদ উঠছিল। তো এই যে কাশফুলের এই যে বৃষ্টি পড়ার পরে ভেজা যে কাশফুলটা, সেটারই আর কি এটা ভিডিও করা হয়েছিল। ভীষণ সুন্দর লাগছে, একটা অন্যরকম আলাদা রকম অনুভূতি। এমনি কাশফুল নামে তো, কাশফুল মানে তো আমাদের দুর্গাপুজো, তো এমনি দেখতেও এটাকে ভীষণ ভালো লাগে। আর যেহেতু বৃষ্টি পড়েছিল, বৃষ্টির জলটা লেগে আরও বেশি ভালো লাগছিলো। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, তোমাদের কার কার ভালো লাগছিলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে দেখে থাকো দুধিয়া। এই যে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, আমি নিজেই ক্রিয়েট করেছিলাম। তো জানি না কি অতটা ভালো হয়নি, যেহেতু আমি বিউটিশিয়ান না কিংবা মেকআপও শিখিনি। আমি নিজে যেটুকু করা আর কি পারা যায়, তো সেটাই ওই একটা ফটো ভিডিও শ্যুট করছিলাম। তো আমার দেওরকে বলছিলাম আমি একটু ভিডিও করে দিস। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ওটাই আর কি করে দিচ্ছিলো। তারপরে তো এই যে দুর্গাপুজোর সময় আর কি বাড়িতে চলে এসেছিলাম। এই যে রায়ানের সঙ্গে একটু গল্প করছিলাম মানে কি রেডি হয়েছিলাম, আমরা সবাই বেরোবো আর কি। আমরা বেরোবো আর কি কল্যাণীতে ঠাকুর দেখতে। তো ওর জন্য এই যে বোন যায়নি আর কি, বোন বাড়িতেই ছিল। এই যে আমি, রায়ান, মাসি সবাই আমরা যাচ্ছিলাম। ও তো গান চালিয়ে নাচ করছিল, গানটা আর দিতে পারলাম না, যদি ওর কপিরাইট চলে আসে ওর জন্য। তো ও একাই গান, ওই যে ফোনে গান চালিয়ে একাই নাচ করছিল। এই যে মাসি শুয়ে আছে, সবাই রেডি হয়ে শুয়ে, মানে ও শুয়ে আছে যেহেতু এখনও মানে গাড়ির ড্রাইভার আসেনি তখন, ওর জন্য আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম আর কি। এই যে রায়ানের দুষ্টুমি সারাক্ষণ, ও আজকে ওই ড্রেসটা পরেছিল। তারপরে এই যে আমি চলে এসেছি নৈহাটিতে না সরি, কল্যাণীতে এই যে ভেতরটায় ঢুকছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। দ্বাদশী কিংবা একাদশী হবে হয়তো, আর মানে সেই সময়টাও প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু আমরা বাড়ির কাছে থাকি, কিন্তু এত ভিড়, ওর জন্য আমরা আর যাইনি, তো পরেই গেছিলাম। আরে কি পাপার সাথে কি গল্প করছিলিস? গল্প কর, সব মুখ ঢেকে বসে আছে।
এ তোর বা এই বুঝে দেখি দিল বন্ধ করে দিলাম। কার ফোন ধরেছিস তুই? তুই আমার মেকআপ ধরেছিস? হ্যাঁ, তো সব নষ্ট করে দেবে। লাবণী দেখিস নি, সব ফেলে দিয়েছে। এদিক টাকা আমি করে দেখা গেলে সত্যি কথা কর। এই কি রে? প্লেট আরে আমার আইশ্যাডো। বড় মেকআপ দারুণ আছে বাবা, দারুণ মেকআপ হয়েছে, ভীষণ সুন্দর মেকআপ হয়েছে। এই যে মাসিকে মেকআপ করে দিয়েছে। এই যে এই শোন না, বসো এখানে বসো। চোখের ফল, চোখের পাতা দুটো দেখ, চোখের চুলও আশ্রয় দিয়েছে সুরতলের চিরুনি দিয়ে। তাই তাহলে ভাগ্যিস শ্যাম্পু করিস না আজকে। এই তোদের কানমুড়া নিয়ে আইছি। না বাটিতে রাখছে। এই দেখ তো আমার মুখটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? এবার আমার মা কই? আমার মারে ডাক দাও। এরা কি বলছে? তুই নিচে যা, কানমুড়াটা নিয়ে আমার মারে ডাকে ডাকে মেশো টিভিতে চালা যেতে যা। গ্যাসের পাশে বাটিতে কানমুড়া ঢাকা দিয়ে এই কি বলছে? এটা ফেলে দেবে। আমার মুখটা দেখা যাচ্ছে না? না এবার নিচু করতে হবে, আরেকটা নিচু করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে। সবাই করে কিভাবে এইভাবে? অভ্যাস হয়ে যাচ্ছে, তো মাথা কেটে যাচ্ছে। তোদের কত এবার পরিষ্কার। আমরা সবাই বাড়িতে চলে এসেছি ঠাকুর নিয়ে, আর দিদিরা গেছে দশকর্মা বাজার করতে। আর এই যে দেখো এখানে কি করছে। ও লাবণী বলল ওর মার জন্য কোনো খাবার আনি এই খাবার। এরকম বলছে, দেখ এরকম বলছে আমার মার জন্য কোনো খাবার আনিসনি। আমাকে এরকম এই তো তো বলছে। ঠিকঠাকই হলো, তোরটা তো পুরো আমি দেখা পারি। যাচ্ছে। বলছে আমার মার জন্য কোনো খাবার আনিসনি। এই দেখ খাবারটা নিয়ে আসলি না, দেখালো না। ওই তো এটার নাম ক্রিম রোল না, এটা করলে মামুনির ভাষায় কানমুড়া। আমি তাই কানমুড়া। হতে পারো? বাবা হামি দিলি না তো? তাড়াতাড়ি হামি দিলি না। আর খাস না বাবা, খাস না, সত্যি সত্যি দিয়ে দে। দেবো না, আমার মতো। দারুণ জায়গা, ভীষণ ভালো লাগছে। আমি আগে আসিনি, এই প্রথম আসলাম এই জায়গাটায়। দুমলা
तो এই যে আমরা বাড়িতে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম সকালবেলা। তারপরে আর কি এই যে ওর একটা বন্ধুর বাড়িতে আর কি নিমন্ত্রণ ছিল, ওই সবাই আর কি নাচানাচি করছিল, আমি ভিডিও করছিলাম। এই যে দেখো পুরো একদম সেই ডান্স দিচ্ছে আর কি, পুরো মনে হচ্ছে রোবট নাচ করছে। এই যে যেহেতু আমি মিউজিকটা দিতে পারিনি আর কি, তোরা এমনি আর কি নাচ করছিল সেটারই ভিডিও করেছিলাম। তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম সান্দাকপুতে। এই যে সান্দাকপুর এটা ভিডিও। পুরো अंधा अंधा लग रहा है, अंधा अंधी। पीछे भी मुड़ जाइए। थैंक यू। पीछे पीछे नहीं, उनको सुनाई नहीं दे रहा है। चलिए ठीक है, हो गया।